হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এটা হচ্ছে আমার একটা বলতে পারো নতুন ভিডিও, কারণ বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুরবাড়িতে এসে আমি এত মাস ধরে কী করেছি তার ছোট ছোট কিছু ক্লিপ নেওয়া আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সব ভিডিও তো আর করতে পারিনি নানান সমস্যার জন্য। তো দেখতে পাচ্ছ এখান থেকে ভিডিওটা শুরু করছি। প্রথম ভিডিও করবো বলে সব কিছু প্রস্তুতি নিচ্ছিলাম, তো আমি ইচ্ছা করেই দিইনি, মানে আমার কাজ ছিল তার জন্য। ঠিক আছে, তো এই দেখতে পাচ্ছি সকালে ঘুম থেকে উঠে 1 কাপ চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। এটাই হচ্ছে আমার প্রথম মানে ঘুম থেকে ওঠার পরে কাজ যেটা সেটা। তারপর শ্বশুরবাড়িতে হচ্ছে কি দেখো, প্রথমে রান্না করেছিলাম একদিন ফ্রাইড রাইস আর আলুর দম। এই সময়টা ছিল আমাদের নিরামিষ, চৈত্র মাসে পুরোটাই নিরামিষ ছিল, আর পনিরের তরকারি, তার সাথে স্যালাড আর এটা বর খাচ্ছিল। তারপরে চলে গেছিলাম আমরা একদিন তারকেশ্বর, শাশুড়ি মা, আমি, বর, একটা কাকিমা, এই কজন মিলে। তারপর শাশুড়ির সাথে আমি একটা জায়গায় গেছিলাম। তারপর দেখতে পাচ্ছ এখানে বড় কাজে যাওয়ার আগে সময় ছিল বলে কিছুটা আবার একটু রেস্ট নিচ্ছিল। তো দেখো বাড়ি থাকলে যা আর কি হয়, পুরো এলোমেলো অগোছালো। তারপরে আমি বিছানা কাঁথা সব গুছিয়ে নিয়েছিলাম ও চলে যাওয়ার পরে। তো ঘরটা একটু গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার অনেকে বলবে যে আমার অনেক কিছু নেই, এরকম কেন বাজে? কারণ ভাই আমরা গরিব, ঠিক আছে, অতটা বড়লোক নেই, সেই কারণে আর কি এরকমভাবে। তারপরে বড়ের সাথে কিছুটা কথা বলছিলাম, তখন শাশুড়ি মা আসলো। তো বড় একটা মাথায় ক্রিম মেখে নিচ্ছে। ক্রিমটা মাখার পরে ও হচ্ছে গিয়ে মারা চলে হাতটা মুছে নিচ্ছে আর আমার সাথে কথা বলছিল। তারপর নমস্কার করে বাইক নিয়ে চলে যাচ্ছে কাজে। আর কাজে চলে যাওয়ার পরে আমি তো সারাদিন একাই থাকতাম বাড়িতে, ঠিক আছে। তো যাই হোক, ও কাজে বেরিয়ে যাচ্ছে। ও দেখো বাইকটা নিয়ে কত কিছু করে তারপরে যাবে। প্রতিটা দিন লেট করে কাজে যায়, মানে ট্রেন ধরার 5 মিনিট আগে তো যাচ্ছে সেখানটায়। তারপরে ও চলে যাওয়ার পরে আমি স্নান করে নিই। স্নান করে নেওয়ার পরে পুজোটা দিয়ে নিয়েছি। পুজো দেওয়ার পরে দেখো মাথায় একটা ঠাকুরের তিলক আছে না, যেটা অশ্বগন্ধা যেটা বলে, সেটা নিয়ে তারপরে শ্বশুরমশাইয়ের সাথে একদিন গেছিলাম শ্বশুরের একটা কাজ করতে জরুরি। তো তারপরে বাড়ি এসে আবার একটা জায়গায় গেছিলাম শাশুড়ির সাথে। তার বরকে তার মধ্যে একদিন খাবার করে খাইয়েছিলাম, বর বললো খুব ভালো। আর এটা হচ্ছে কি নতুন একটা সোয়াবিনের মুইঠা যেটা সেটা করেছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে কি আমি একটা বড় মানে ব্লগ ভিডিও বানাতে চাচ্ছিলাম নতুন করে, তার জন্য শুরু করেছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে আর ভিডিওটা দেওয়া হয়নি। তো শেষ পর্যন্ত দেখো। আর এটা হচ্ছে আমার শাশুড়িমার সাথে ইয়ার্কি মারছিলাম। সেটা ছিল চৈত্র মাসের সময় নীল পুজো উপোস করেছিল। চৈত্র মাসে না কী মাসে যেন ছিল, আর নীল পুজোর উপোস করেছিল। তো তখন আমি একটু ইয়ার্কি মারছিলাম ওনার সাথে। তো আমার শাশুড়ি মা ভীষণই ভালো বলতে পারো, মানে ভীষণই ভালোভাবে মেশে আমার সাথে, মানে কোনো অসুবিধে নেই। আর মাঝে মাঝে রেগে গেলে একটু হয়, সেটা সব বাড়িতেই হয় আর কি। তো উনি খুবই ভালোবাসেন আমাকে, আর অনেকটাই করে। আর ওনাকে আমি মা বলেই ডাকি, অন্য কোনো কিছু ডাকি না। তারপর উনি আমাকে ঘুরতে নিয়ে গেছিলো, এখানে চড়ক হচ্ছিলো সেখানটায়। তো দেখতে পাচ্ছ চড়কের জন্য কতটা ভিড় জমেছিলো। এই খেজুর গাছে উঠে এই সন্ন্যাসীটা তোমার হচ্ছে কাঁটা ভাঙে, তো সেখানে আমাকে দেখতে নিয়ে গেছিলো। আমি দেখছিলাম আর ভিডিও করে নিয়েছি, তোমাদেরকেও দেখাবো বলে। তারপরে চলে আসলো বাড়িতে পুজো। এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির, আর বাড়িতে আমাদের প্রতি বছরই পুজো হয়, বার্ষিক পুজো বলতে পারো। তো সেখানে যজ্ঞ হচ্ছিলো, আর এখানে সবাই যজ্ঞ করছিলো, পুজো হচ্ছিলো, অনেক লোকজনও এসেছিলো। পুজোটা যদিও আমাদের দিনের বেলা হয় আর প্রসাদটা বিকেলবেলা দেওয়া হয়, তাই মানে বিকেলবেলায় বেশি লোকজন আসে, সেখানে কাজ ছিল বলে আর ভিডিও করিনি। তারপরে এই টুকটাক এখন নর্মালি একটা কাজ করছিলো শাশুড়ি মা, তো সেটা আমি একটু হেল্প করছিলাম। আর এই বড়ের সাথে চলে গেছিলাম একটা আমি প্রথমবার ইনভাইটে। তো দেখো সেখানে ভালো করে ভিডিও করে নিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে কাল পরশুর ভিডিও, ঠিক আছে। এখানে বড়ের সাথে আমি আর কি মারছিলাম আর কি ভিডিও করার জন্য ইউটিউবে। তো দেখো মাছটা সব নিয়ে নিয়েছিলাম, কিন্তু পরে আমি ফেরত দিয়ে দিয়েছি, ওটা খাইনি। তারপর এখানে বড়ের সাথে একটু ইয়ার্কি মারছি। দেখো যে ঘুরতে নিয়ে চল না, ভালো লাগছে না, অনেকদিন বাড়িতে বসে আছি। ফুচকা খাওয়াবি? ঠিক আছে নিয়ে যাবো পরে। কারণ কি খাওয়াবি? বলছে কিছুই খাওয়াবো না, বাইরে কিছু তোকে একটা লজেন্স কিনে দেবো, তাই খাবে। আমি বলছি না, আমি ওসব খাই না। বলছে না ফুচকা খাওয়ানো যাবে না, ফুচকা খেলে খুব খারাপ হবে, ঠিক আছে, যেটা আমি খাবো না তোকে। আমি বলছি না, ফুচকা আমাকে খেতেই হবে, ফুচকা ছাড়া আমার দিন চলে না, ফুচকা আমাকে খেতেই হবে, মানে রোজ দিলে আমি রোজ খুশি। তো বললো ঠিক আছে, পরে রাজি হলো। যাই হোক, তারপরে কিছুক্ষণ পরে থেকে ঘুমিয়ে পড়েছি। তখন ডাকছি ওট নিয়ে যাবি না আমায়, কিছু সারা সপ্তাহে দিচ্ছে না। দেখো ঘুমাচ্ছে এমন ভাবে, কি বলবো, মানে বিভোরে ঘুমাচ্ছে ঘুরতে না নিয়ে যাওয়ার জন্য। এবার আমার তো খুব রাগ হয়ে গেছে, আমি তো গাল ধরে নাড়াচ্ছি, বলছি ঘুরতে নিয়ে চল, আমায় ঘুরতে নিয়ে চল। ও কিছুতেই সে নিয়ে যাচ্ছে না, রাগ হয়ে গেছে। তারপরে দেখবো চোখ টেনে খুলে দিচ্ছি, আমাকে ঘুরতে নিয়ে। তারপরে ও শুনছে না, অনেকক্ষণ ওকে ডিস্টার্ব করলাম। তারপরে তার ঘুরতে নিয়ে গেলাম, আলটিমেটলি ঘুমিয়ে পড়লো। যাই হোক, আমি রাগ করেছিলাম বিকেলের দিকে। তারপর দেখছি কি বিকেলবেলায় আমার জন্য খাবার নিয়ে এসে আবার থালা নিয়ে ওই বসে পড়েছে, খাবার গুছিয়ে নিজেও খাবে। আমার আবার রাগ হয়েছে, আমি কেড়ে নিয়ে চলে গেছি ওর কাছ থেকে। না, যদিও আমি দিয়েছিলাম,